আজকের ভিডিওতে আমি দেখাবো যে তুমি কি করে মেশো অ্যাপ থেকে খুব সহজেই তোমার যে কোনো কিছু প্রোডাক্ট, ধরো জামা কাপড়, সব থেকে ভালো জামা কাপড় অনেক সস্তায় পাওয়া যায় মেশো অ্যাপে। তাই মেশো অ্যাপ থেকে খুব সহজে 2 মিনিটে তুমি কি করে জামা কাপড় অর্ডার দেবে। মেশো অ্যাপ থেকে জামা কাপড় অর্ডার দিতে হলে মেশো অ্যাপটা তোমার ফোনে অবশ্যই ইনস্টল করে নিতে হবে। তোমার ফোনে যদি ইনস্টল করা না থাকে তাহলে দেখে নাও কি করে ইনস্টল করতে হবে, আমি বলে দিই। প্রথমে আমি চলে যাচ্ছি মোবাইল অ্যাপের মধ্যে। প্রথমে প্লে স্টোরটা ওপেন করে নেব। এখানে একদম নিচে সার্চ থেকে লিখবে মেশো অ্যাপ, MESSO, MESSO লিখলে দেখো সামনে মিশো অ্যাপ চলে আসবে। দেখো আমার এখানে আমার ফোনে মিশো অ্যাপটা ইনস্টল করা আছে, ওই জন্য এখানে আপডেট অপশান এসছে। তোমার ফোনে যদি ইনস্টল করা না থাকে তাহলে এখানে ইনস্টল বলে অপশান আসবে। এই ইনস্টলের অপশানে প্রেস করলেই তোমার ফোনে মিশো অ্যাপটা ইনস্টল হয়ে যাবে। এইবারে মিশো অ্যাপটা তোমাকে ওপেন করতে হবে। ওপেনে অপশানে যাবে, ওপেনে গেলেই মিশো অ্যাপটা ওপেন হয়ে যাবে। তো আমি এই মিশো অ্যাপটা ওপেন করলাম। দেখো মিশো অ্যাপ ওপেন করলে একদম প্রথমে এইরকম আসবে, এইরকম ইন্টারফেস আসবে। এখান থেকে তুমি এই সার্চের এখান থেকে লিখবে তুমি কি কিনতে চাও। ধরো আমি চাই যে কোনো জামা কাপড়, সাপোজ আমি একটা কটন, হোয়াইট কটন, সাপোজ হোয়াইট কটন প্যান্ট, হোয়াইট কটন প্যান্ট লিখলাম। দেখো হোয়াইট কটন প্যান্ট ফর ওমেন, হোয়াইট কটন প্যান্ট ফর মেন, এই অপশানগুলো এসে গেছে। আমি এখান থেকে মেন অপশানটা চুজ করলাম। এখান থেকে দেখো নানা রকম কটন প্যান্ট তুমি দেখতে পাবে, নানা রকম ভ্যারাইটির। তোমার যেটা পছন্দ হবে সেটা সিলেক্ট করবে। এখান থেকে দামটাও তোমার দেখিয়ে দিচ্ছে, দেখো নিচে দামটা দেখাচ্ছে। এই দামটা দেখে নিয়ে তুমি ইচ্ছা করলে বাই নাও করতে পারো, বা ধরো তোমার মনে হলো আরও কিছু দেখবে, তাহলে তুমি দরকার হলে এটাকেও যদি রেখে দিতে চাও তাহলে অ্যাড টু কার্টে প্রেস করে রাখবে, তাহলে অ্যাড টু কার্টে এটা তোমার ঢুকে থাকবে। কিন্তু এখান থেকে এক্ষুনি কিনতে হবে এমন কিছু না, অ্যাড টু কার্টে থাকলে এটাকে তুমি পরে কিনতে পারবে। তাহলে অ্যাড টু কার্টে করে দিলে একটা সাইজ যে কোনো করে অ্যাড টু কার্টে চুজ দিয়ে দিলাম। এইবারে ব্যাক করলাম। ব্যাক করে এবার ধরো তুমি চাইছো আরও কোনো অপশান, আরও নানা রকম দেখতে। এখান থেকে ভালো তুমি একদম পারফেক্ট যে জিনিসটা পাবে সেটা হচ্ছে এখানে দেখো এই যে 3.8, 4.1 এইগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে রিভিউ। লোকে কিনেছে, তারা রিভিউ দিয়েছে যে জিনিসটা কেমন। তো যেটা 4-এর ওপর আছে আমি রেকমেন্ড করব 4-এর ওপর যে রিভিউগুলো আছে সেইগুলোই কিনবে। তাহলে তোমার সব থেকে চান্স হবে ভালো যে তোমার প্রোডাক্টটা ঠিকঠাক পাবে, একদম পুরো ঠিক পাবে, যে সাইজ দিয়েছো সেরকমই পাবে, কালারও ম্যাচ করবে, সবই ঠিকঠাক থাকবে। তুমি যদি এখান থেকে রিভিউগুলো না দেখে দাও তাহলে কিন্তু তোমার প্রোডাক্ট ভালো নাও হতে পারে, বা পারফেক্ট প্রোডাক্ট নাও আসতে পারে। হয়তো কালার ম্যাচ করলো না, বা ধরো প্রোডাক্টটার কোয়ালিটি ভালো হলো না। কিন্তু রিভিউয়ের এই পয়েন্টটা দেখে যদি দাও 4.3, এটা দেখো সব থেকে ভালো, আমি এখানটা চুজ করলাম। এবারে এখান থেকে তাহলে 4.3টা দেখে আমি দেখলাম এখানে দেখো 335 দাম লেখা আছে। এবার তুমি যদি দামের ব্যাকআপটা দেখতে চাও তাহলে অবশ্যই তোমাকে এখানে অ্যাড টু কার্ট করে নিতে হবে। অ্যাড টু কার্ট করে নিলে আমি এটাকে অ্যাড টু কার্ট করে নিলাম, একটা সাইজ সিলেক্ট করে অ্যাড টু কার্ট করে নিলাম। এবারে দেখো কার্টে চলে যাবে, একদম ওপর দিকে কর্নারে দেখো লেখা আছে 3। এখান থেকে 3টে জিনিস আমার কার্টে রয়েছে, এই 3টে জিনিসের কার্টে আছে। এখান থেকে তুমি দেখো ভিউ প্রাইস ডিটেলস, নিচে আছে অপশান 1051, টোটাল 3টে জিনিসের দাম দেখাচ্ছে। এখানে ভিউ প্রাইস ডিটেলসে যাও, সব মিলিয়ে তোমার দাম দেখাচ্ছে। তুমি এখান থেকে ইচ্ছা করলে তুমি কার্ট থেকে যেগুলো চাও না কিনতে সেগুলোকে রিমুভ করে দিতে পারো। দেখো রিমুভ অপশান আছে, আমি এখান থেকে রিমুভ করে দিলাম একটা। ধরো 335-এর প্যান্টটা রেখে এইটাকে আরেকটাকে রিমুভ করে দিলাম। তাহলে এখান থেকে দেখো দামের ব্যাকআপ দেখাচ্ছে 335, ভিউ ডিটেলসে যাও। এখান থেকে দেখো টোটাল প্রোডাক্টের টোটাল ডিসকাউন্ট তোমার 95 দেখাচ্ছে। কেন দেখাচ্ছে ডিসকাউন্ট এখান থেকে দেখতে পাবে, সাপ্লায়ার প্রমোশন আছে ওই জন্য এখান থেকে দেখাচ্ছে 95 রুপিস ডিসকাউন্ট হচ্ছে। অনলাইন পেমেন্ট যদি তো করো, মানে তুমি যদি ইউপিআই দিয়ে পেমেন্ট করো তাহলে তোমাকে ডেলিভারি চার্জটা নেবে না, তাহলে এটা পুরোটাই ডিসকাউন্ট হয়ে যাবে, 95 রুপিস ডিসকাউন্ট পুরো পেয়ে যাবে। আর যদি তুমি অনলাইন পেমেন্ট না করে ওই পে অন ডেলিভারি করো, পিওডি, তাহলে কিন্তু তোমার এই যে অনলাইন পেমেন্টে 49 এই ডিসকাউন্টটা তুমি পাবে না। ঠিক আছে, এখান থেকে এবারে তুমি ধরো এটা কিনবে, তাহলে কন্টিনিউতে যাও। কন্টিনিউতে গেলে কন্টিনিউ থেকে এবারে তুমি
প্রাইস ডিটেলস দেখে নিলে এবারে কন্টিনিউতে আবার যাচ্ছি। এবারে দেখো পেমেন্টের অপশান আসবে, তুমি কিভাবে পেমেন্ট করতে চাও, পে অনলাইন করতে চাও নাকি সিওডি করতে চাও, এখানে সব আছে দেখো অপশানগুলো। পে পে ইউপিআই অ্যাপ আছে, জিপে দিয়ে যদি তুমি পেমেন্ট করতে চাও জিপে সিলেক্ট করবে। দেখো আমি জিপেটা চুজ করলাম, জিপে চুজ করা যায়, এই যে জিপে চুজ হয়েছে। বা ধরো ওয়ালেট থেকে তুমি যদি ডেবিট বা ক্রেডিট কার্ডে করতে চাও পেমেন্ট, তাহলে এখান থেকে ডেবিট ক্রেডিট কার্ড থেকে অ্যাড ডেবিট ক্রেডিট কার্ডের নাম্বার জয়েন করে, যদি নেট ব্যাংকিং দিতে চাও নেট ব্যাংকিং অপশন নেবে, কোন ব্যাংকের থেকে পেমেন্ট করবে সেই ব্যাংকটা চুজ করবে, করে পে নাউতে যাবে। পে নাউতে গিয়েই তোমাকে পেমেন্ট ডিটেলস দিতে হবে, তাহলে কিন্তু একদম কনফার্ম হয়ে যাবে পেমেন্টটা, তাহলেই অর্ডার হয়ে যাবে। অর্ডার কনফার্ম হলে তোমার কাছে তোমার এই নাম্বারে মেসেজ চলে আসবে, অথবা তোমার ইমেলে তোমার ডিটেলস চলে যাবে। আর এখান থেকে ডেলিভারি অ্যাড্রেসটা তুমি দিতে চাও, দেখো আমার এখানে ডেলিভারি অ্যাট 7008 আছে, এখান থেকে যদি চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে ডেলিভারি অ্যাড্রেস চেঞ্জ করে দেওয়া হয়। নতুন ডেলিভারি অ্যাড্রেসে তুমি এখান থেকে অ্যাড নিউ অ্যাড্রেস থেকে নতুন ডেলিভারি অ্যাড্রেস দিতে পারো, ঠিক আছে।